প্রেম বা ভক্তি, সেই তত্ত্বকে একটু প্রথমে বুঝতে হবে। চৈতন্য চরিতামৃত থেকে বুঝে নিন। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান: স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। ভগবানের অনন্ত শক্তি, অনন্ত সাত্মা বিশ্বরূপ ইয়কর্তা। হরি অনন্তা, হরি কথা অনন্তা। বেদ বলে, পুরাণ বলে ভগবানের অনন্ত শক্তি। এই অনন্ত শক্তির মধ্যে তিনটে শক্তি প্রমুখ: স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। স্বরূপ শক্তি ভগবানের কাছে থাকে, এই জন্য অন্তরঙ্গা শক্তিও বলি। মায়া শক্তি বাইরে থাকে, বহিরঙ্গা শক্তি। আর জীব শক্তি তটস্থা শক্তি। এই তিনটে শক্তির মধ্যে মায়া শক্তি তো জড় শক্তি, আর আমরা তটস্থা শক্তি। সংসার থেকে চড় খেয়ে ভগবানের কাছে চলে যায়, আর সংসারের আকর্ষণে আবার সংসার দিকে আকর্ষিত হয়ে যায়। আমাদের ওপরে কোনো ভরসা নেই, এই জন্য তটস্থা মাঝখানে থাকে। মায়া শক্তি জড় শক্তি, স্বরূপ শক্তি ভগবানের কাছে অন্তরঙ্গা, আর জীব শক্তি তটস্থা। এই তিনটের মধ্যে স্বরূপ শক্তি সর্বোত্তমা। ভগবানের স্বরূপ সচ্চিত আনন্দময় কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তি ধরে তিন রূপ। ভগবান সচ্চিত আনন্দময়, এই জন্য স্বরূপ শক্তির তিনটে রূপ: আনন্দাংশে লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। স্বরূপ শক্তির তিনটে রূপ: সন্ধিনী, সন্ধিনী শক্তির দ্বারা ভগবান নিজের সত্তা রক্ষা করেন, ছিলেন, আছেন, থাকবেন এই সন্ধিনী শক্তির কারণে। সম্বিত শক্তির কারণে ভগবান জ্ঞানময় হয়ে থাকেন, আর লাদিনী শক্তির কারণে ভগবান আনন্দময় হয়ে থাকেন। সন্ধিনীতে শুধু সন্ধিনী, সম্বিতে সন্ধিনীও আছে, সম্বিত আছে। আর লাদিনীতে সন্ধিনীও আছে, সম্বিত আছে, আর লাদিনীও আছে। যেরকম 10 টাকার নোটে শুধু 10 টাকা, 50 টাকার নোটে 5টা 10 টাকার নোট আছে, একটা 50 টাকার নোট আছে। আর 100 টাকার একটা নোট, 10টা 10 টাকার নোট আছে, দুটো 50 টাকার নোট আছে, আর একটা 100 টাকার নোট আছে। ঠিক সেরকম সন্ধিনীতে শুধু সন্ধিনী, সম্বিত শক্তিতে সন্ধিনীয়, সম্বিত। লাদিনীতে সন্ধিনীয় আছে, সম্বিত আছে, লাদিনীয় আছে। এই তিনটের মধ্যে লাদিনী সর্বোত্তমা। লাদিনীর সার অংশ, তার নাম প্রেম। লাদিনীর যেটা সার, ওর নাম হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে সারাংশ কি হলো? ভগবানের অনন্ত শক্তি। অনন্ত শক্তিদের মধ্যে তিনটে শক্তি প্রমুখ, তিনটের মধ্যে স্বরূপ শক্তি প্রমুখ। স্বরূপ শক্তির তিনটে রূপ, তিনটের মধ্যে
লাদিনী সর্বোত্তমা, আর প্রেম লাদিনীর সার তত্ত্ব। মানে দুধ দই হয়ে গেল, দই থেকে আপনি মন্থন করে মাখন বার করলেন, আর মাখনকে গরম করে ঘি পাচ্ছেন। অনন্ত শক্তির মধ্যে তিনটে শক্তি প্রমুখ, তিনটে শক্তির মধ্যে স্বরূপ শক্তি প্রমুখ, স্বরূপ শক্তির তিনটে রূপ, তিনটের মধ্যে লাদিনী সর্বোত্তমা, লাদিনীর সার প্রেম, প্রেম তত্ত্বের সার রাধা তত্ত্ব। অনন্ত শক্তির সার হচ্ছে প্রেম। প্রেমের পরমাবস্থা মহাভাব জানি, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। চৈতন্য চরিতামৃত। প্রেমের যেটা সার সেটাকে মহাভাব, আর মহাভাবের সাক্ষাৎ স্বরূপা রাধারানী। যে ভক্তি আমরা করছি সাধনা ভক্তি, সেই সাধনা ভক্তিতে দুটো কক্ষা। সাধন ভক্তি মনকে লাগাচ্ছি, মন একটু একটু লাগলো, কি করে জানবো? প্রেম নাস্তু পরমাবস্থা ভাব ইত্যভিধীয়তে। প্রেমের প্রারম্ভিক অবস্থাকে বলে ভাব। সাধন ভক্তি মনকে লাগানো, ভাব ভক্তি মন একটু একটু লাগলো, কি করে জানবেন? চোখে জল, স্বর পাল্টে গেল, শরীরে কম্পন, একটা দুটো সাত্ত্বিক ভাব অবশ্যই আসবে। আর যখন ভাব ভক্তি পরিপক্ক হয়ে যাবে, অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেল, গুরু শুদ্ধ অন্তঃকরণের কে দিব্য বানাবে আর দিব্য প্রেম প্রদান করবে। যেই ভক্তি আমরা গুরু থেকে পাবো শুদ্ধ ভক্তি, অশ্লীল ভক্তি, আর এই ভক্তি আমরা করছি সেটা ডুপ্লিকেট ভক্তি। সেই খাঁটি ভক্তিকে পাওয়ার জন্য এটা হচ্ছে সাধনা ভক্তি। সেই যে শুদ্ধা ভক্তি যেটা গুরু কৃপায় পাওয়া যায়, সেই ভক্তিও অনেক রকমের। প্রেমা ভক্তি, স্নেহ ভক্তি, মান ভক্তি, প্রণয় ভক্তি, রাগ ভক্তি, অনুরাগ ভক্তি, ভাবাবেশ ভক্তি, মহাভাব ভক্তি। তাহলে বুঝে গেলেন অনন্ত শক্তির মধ্যে তিনটে শক্তি প্রমুখ, তিনটে শক্তির মধ্যে স্বরূপ শক্তি প্রমুখ, স্বরূপ শক্তির তিনটে রূপ, তিনটের মধ্যে লাদিনী সর্বোত্তমা, লাদিনীর সারকে প্রেম বলে। আর প্রেমের 8টা কক্ষা আছে, আর প্রেমের অন্তিম অবস্থা মহাভাব, আর সেই মহাভাব স্বরূপিণী রাধারানী। এত সোজা, এত সরল কোনো গ্রন্থেই নেই। ইশক মোহাব্বত বুলে শাহকে আপনারা শুনছেন, খুব প্রসিদ্ধ, পাঞ্জাবে হয়েছিলেন। উনি যে ইশক কথা বলছেন, মোহাব্বত, প্যার, ভালোবাসা, লাভ, সেই প্রেম তত্ত্বের সার রাধারানী। প্রেমের পরমাবস্থা মহাভাব জানি, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। এই জন্য চৈতন্য চরিতামৃতের এই উক্তিকে সোজা সরল ভাষায় মহারাজ বুঝিয়ে দিলেন। প্রেম তত্ত্বের সার রাধা তত্ত্ব।